জয় হিন্দ ফ্রেন্ডস, এসএসজিডি 2023-24 রিক্রুটমেন্টের অনেক প্রার্থী কিন্তু বারবার আমাকে কমেন্ট করছে যে ভ্যাকেন্সি বাড়বে কি। সো ফ্রেন্ডস, তোমাদের এই নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের সমস্ত প্রশ্নের অ্যান্সার দিতে চলেছি, মানে অফিসিয়ালি নোটিশ কিন্তু তোমাদেরকে আজ দেখাবো এবং তোমাদের কিন্তু কিছু খুশির খবর জানাবো যে তোমাদের কোন কোন পোস্টে তোমাদের ভ্যাকেন্সি বাড়ার সম্ভাবনা আছে। সো ফ্রেন্ডস, তোমাদের কিন্তু স্টাফ সিলেকশন কমিশনের যে অফিসিয়াল সাইট আছে এখান থেকে কিন্তু তোমাদের কিছু অফিসিয়াল নোটিফিকেশন দেখাবো। ফ্রেন্ডস দেখো, তোমাদের কিন্তু টেন্টেটিভ ভ্যাকেন্সি, তারপরে কিন্তু তোমাদের কনস্টেবল জিডি। সো এই কনস্টেবল জিডি তোমাদের কিন্তু এখানে দেখো যে তোমাদের যে ভ্যাকেন্সিটি বের করা হয়েছে সেটি কিন্তু তোমাদের এখানে সম্পূর্ণ দেওয়া হয়েছে 2024-এর যে তোমাদের টোটাল ভ্যাকেন্সি বের করা হয়েছে। সো এখানে তোমাদের সর্বপ্রথম দেখো যে তোমাদের কিন্তু একটি টেন্টেটিভ ভ্যাকেন্সি। সো তোমাদের কিন্তু প্রথমেই জানিয়ে রাখি যে সমস্ত ফ্রেন্ডস তোমরা অ্যাপ্লাই করছো এবং অনেকে বারবার কিন্তু কমেন্ট করছো যে এত কম ভ্যাকেন্সি। ফ্রেন্ডস, অনেকেই কিন্তু আমাকে বারবার কিন্তু ফোন করেওছে এবং জানাচ্ছে। সো তোমাদেরকে জানিয়ে রাখি, দেখো তোমাদের কিন্তু 2022-23-এর যে রিক্রুটমেন্টটি হয়েছিল সেখানে কিন্তু তোমাদের টেন্টেটিভ ভ্যাকেন্সি বের করা হয়েছিল। মানে দেখো তোমাদের কিন্তু এখানে টেন্টেটিভ ভ্যাকেন্সি দেওয়া আছে, মানে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি কিন্তু পরবর্তীকালে পরিবর্তন হতে পারে। এছাড়াও ফ্রেন্ডস, তোমরা জানো যে তোমাদের কিন্তু 2022-এর রিক্রুটমেন্টের যে টেন্টেটিভ ভ্যাকেন্সি ছিল সেটি কিন্তু মোট কিন্তু 3বার তোমাদের ভ্যাকেন্সি বাড়িয়েছে। সো প্রথমে কিন্তু তোমাদের 25,000 থেকে কিন্তু 45 করা হয়েছিল এবং তারপরে কিন্তু তোমাদের 46 করা হয়েছিল এবং সবশেষে কিন্তু তোমাদের 50,000 প্লাস কিন্তু ভ্যাকেন্সি করা হয়েছিল। অতএব ফ্রেন্ডস, তোমাদের এবারে যে মূল বিষয় বা সাবজেক্ট যে তোমাদের এবারে যে 2023-24 রিক্রুটমেন্টের ভ্যাকেন্সি কতটা বাড়ার সম্ভাবনা আছে। ফ্রেন্ডস দেখো, তোমাদের কিন্তু অন স্ক্রিন আমি প্রুফ দেখাবো যে প্রত্যেকবারে কিন্তু আমাদের সবথেকে কম কাট অফ হয় বিএসএফ এবং সিআরপিএফ, মানে সবথেকে কম কাট অফ প্রথমেই হয় বিএসএফ, তারপরেই কিন্তু সিআরপিএফ। সো এক্ষেত্রে দেখো তোমাদের কিন্তু এই ইয়ারে তোমাদের কিন্তু প্রায় 9,913 মানে 10,000-এর গায়ে কিন্তু মোট কিন্তু ভ্যাকান্সি রাখা হয়েছে সিআইএসএফে এবং সেক্ষেত্রে কিন্তু তোমাদের সবথেকে বেশি ভ্যাকান্সি সিআইএসএফে। তারপরে দেখো তোমাদের কিন্তু বিএসএফে ভ্যাকান্সি 5,211টি। ফ্রেন্ডস, তাহলে সমস্ত প্রার্থীর যে কোশ্চেনগুলো করছে যে তোমাদের সিআইএসএফের যে ভ্যাকান্সি আছে, সো এই কারণে তোমাদের সিআইএসএফের যে কাট অফ সেটি কি আগের বিএসএফের মতন কাট অফ হবে কি। সো আমরা কিন্তু সমস্ত রিক্রুটমেন্টে সবসময় দেখে আসি যে বিএসএফের কাট অফ সবসময় কম হয় এবং সিআইএসএফের কাট অফ কিন্তু বিএসএফের কাট অফ থেকে মিনিমাম 15, 17, 20 একটা ডিস্টেন্স থাকে বা একটা কিন্তু আপ ডাউন থাকে। অতএব ফ্রেন্ডস, তোমরা কিন্তু অন স্ক্রিন দেখো এটি কিন্তু ফাইনাল কাট অফ 2022-23 রিক্রুটমেন্টের। সো এখানে বিএসএফের যে সমস্ত কাট অফগুলো হয়েছিল বর্ডার ডিস্ট্রিক্ট এসসি, সো তাদের কিন্তু 69 প্লাস কিন্তু কাট অফ করা হয়েছিল এবং যে সমস্ত প্রার্থী বর্ডার ডিস্ট্রিক্ট এসসি সিআইএসএফ কাট অফ, সো এটি কিন্তু 92 করা হয়েছে। মানে তোমাদের কিন্তু একটা নাম্বার 22-23 নাম্বারে কিন্তু একটা পার্থক্য আছে। তো সেক্ষেত্রে কিন্তু বারবার আমরা দেখে এসেছি যে সিআইএসএফ কাট অফ কিন্তু বিএসএফ বা সিআরপিএফ কাট অফ থেকে কিন্তু অনেকটা ডিস্টেন্স থাকে। সো এবারে কিন্তু তোমাদের যে এসএসসি জিডিতে যে ভ্যাকেন্সি বার করা হয়েছে এটি কিন্তু সিআইএসএফের সবথেকে ভ্যাকেন্সি বেশি। সো এক্ষেত্রে কিন্তু তোমাদের যে বিএসএফের যে ভ্যাকেন্সিটি আছে সেটি কিন্তু 5,000 প্লাস এবং তোমাদের যে সিআরপিএফ ভ্যাকেন্সিটি আছে 3,266 যে ভ্যাকেন্সি আছে মেল ক্যান্ডিডেট ক্ষেত্রে। সো এই ভ্যাকান্সি দুটি কিন্তু এখনও বাড়ার সম্ভাবনা অনেক প্রবল। মানে তোমাদের কিন্তু মিনিমাম কিন্তু কিছু না হলে কিন্তু 10,000 উপর মানে তোমাদের যে ভ্যাকান্সিটি আছে যে 26,000 ভ্যাকান্সি তোমাদেরকে টোটালি বের করা হয়েছে, সেটি কিন্তু 35,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু হতে পারে বা তার থেকে একটু সামান্য কিছু বাড়তে পারে। সো এটি কিন্তু আশা করা যায়, কারণ তোমাদের কিন্তু বিএসএফের কাট অফ সবসময় কিন্তু কম হয়ে থাকে, তারপরে কিন্তু সিআরপিএফ, তারপরেই কিন্তু তোমাদের 3 নম্বরে আসে সিআইএসএফ। সো সিআইএসএফ কাট অফটি মিডিয়াম হয়। এক্ষেত্রে কিন্তু তোমাদের দেখো যে সিআইএসএফের যে ভ্যাকান্সিটি আছে, সো এটি কিন্তু সবাই বলছে যে যেহেতু সিআইএসএফের ভ্যাকান্সি বেশি সেক্ষেত্রে সবথেকে কাট অফ কি কম সিআইএসএফ হবে। সো এটি কিন্তু কোনোবারই হয় না। অর্থাৎ ফ্রেন্ডস, তোমাদের কিন্তু যে সিআইএসএফের কাট অফটি আছে, সো এই সিআইএসএফের কাট অফ কিন্তু মিনিমাম কিন্তু বিএসএফের কাট অফের থেকে যে পার্থক্যটা থাকে সেই পার্থক্য অনুযায়ী বোঝা যায় যে তোমাদের কিন্তু বিএসএফের এবং সিএফএফ ভ্যাকান্সি কিন্তু 100% বাড়তে চলেছে। সো এর পরের যে তোমাদের মূল বিষয় যে তোমাদের এতটা কম ভ্যাকান্সি বের করার কারণ কি, মানে তোমাদের যে 84,000 ভ্যাকান্সি আছে তোমরা কিন্তু তোমরা কিন্তু জানতে পেরেছো, মানে সারা বছর কিন্তু একটা অ্যাড পেয়েছো বা তোমরা কিন্তু অবশ্যই নিউজ পেয়েছো যে 84,000 প্লাস ভ্যাকান্সি কিন্তু আছে, কিন্তু তোমাদের 26,000 ভ্যাকান্সি নেওয়ার কারণ কি। ফ্রেন্ডস দেখো, তোমাদের কিন্তু ওঠে দুটো ভ্যাকান্সি কিন্তু নিতে চলেছে এসএসসির তরফ থেকে, কিন্তু তোমাদের আরেকটি কিন্তু নোটিফিকেশন জারি করা হয়েছিল। ফ্রেন্ডস তোমরা দেখো অন স্ক্রিন যে এখানে এসএসসির তরফ থেকে যে নোটিফিকেশনটি জারি করা হয়েছিল, তোমাদের যে এবারে যে রিক্রুটমেন্টটি হচ্ছে এটি কিন্তু নভেম্বর প্লাস ডিসেম্বর ফর্ম ফিল আপ চলছে এবং তোমাদের কিন্তু 31 ডিসেম্বর কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শেষ এবং 4 থেকে 6 তারিখ কিন্তু তোমাদের কারেকশান ডেট। সো এর পরেই কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটি নেওয়া হবে, তোমরা দেখো যে তোমাদের কিন্তু কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সের ক্ষেত্রে কিন্তু 2025 এক্সামিনেশন ক্ষেত্রে কিন্তু তোমাদের একটি নোটিফিকেশান আউট হয়েছিল এবং তোমাদের কিন্তু একটি কম্পিউটার বেসড এক্সামিনেশান নেওয়া হবে এবং তোমাদের ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে তোমরা দেখো
যে তোমাদের কিন্তু 27 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর তোমাদের কিন্তু 2024 কিন্তু এই ফর্ম ফিল আপটি হওয়ার কথা বলেছে এবং এটি কিন্তু টেন্টেটিভ একটি শিডিউল জারি করেছে। সো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু এই ডেটগুলি ছাড়াও হয়তো 2-5 দিন আগে বা পিছিয়ে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ হতে পারে। এক্ষেত্রে তোমাদের যে ভ্যাকান্সি কম করার সবথেকে প্রধান কারণ এটাই, কারণ তোমাদের কিন্তু উঠে উঠে ডবল ভ্যাকান্সি, যার কারণে কিন্তু তোমাদের যে ভ্যাকান্সিটি এবারে করেছে সেটি 27,000+ ভ্যাকান্সি করা হয়েছে। কারণ তোমাদের কিন্তু নেক্সট বারে কিন্তু আবার তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা হবে, যার জন্য কিন্তু এই পদক্ষেপটি নেওয়া হয়েছে। কিন্তু তোমাদের যেহেতু সিআইএসএফের ভ্যাকান্সি সবথেকে বেশি, মানে তোমাদের সিআইএসএফের যে ভ্যাকান্সিটি আছে সেটি কিন্তু বিএসএফের তুলনায় বা সিআরপিএফের তুলনায় কিন্তু যেহেতু সবথেকে বেশি আছে, সো এক্ষেত্রে জানা যায় এখনও কিন্তু বিএসএফ এবং তোমাদের কিন্তু সিআরপিএফ এই দুটি ভ্যাকান্সি কিন্তু কিছু না হলে কিন্তু তোমাদের বাড়তে পারে, বাড়ার সম্ভাবনা কিন্তু অনেকটাই আছে। এবং তোমরা দেখো তোমাদের যে কনস্টেবল জিডি 2024 তোমাদের যে ফর্ম ফিল আপের কথা বলা হয়েছে 27 আগস্ট থেকে 27 সেপ্টেম্বর, এই ভ্যাকান্সির কিন্তু তোমাদের ডিসেম্বর টু জানুয়ারি তোমাদের কিন্তু এক্সাম ডেট করা হয়েছে, মানে ডিসেম্বর থেকে শুরু হবে এবং তোমাদের যে কম্পিউটার বেসড তোমাদের যে এক্সাম নেওয়া হবে সেটা কিন্তু ডিসেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত কিন্তু তোমাদের কম্পিউটার বেসড এক্সাম নেওয়া হবে, যার কারণে কিন্তু এবারে ভ্যাকান্সিটি এতটা চেপে রেখা হয়েছে। কিন্তু তোমাদেরকে জানাবো তোমাদের কিন্তু এবারে যে তোমাদের ভ্যাকান্সিটি আছে সো সেটি কিন্তু তোমাদের হলে বাড়বে, কারণ তোমাদের কিন্তু আশা করা যায় যে 35,000 ন্যূনতম ভ্যাকান্সি, 35,000+ ভ্যাকান্সি কিন্তু বাড়তে পারে। এটি কিন্তু তোমাদের অফিসিয়ালি নোটিশভাবে কোনো রকম জানানো হয়নি, কিন্তু অনুমান করা যায়, কারণ স্টাফ সিলেকশন কমিশন থেকে কোনো রকমভাবে নোটিফিকেশান আপডেট করেনি যে তোমাদের ভ্যাকান্সি বাড়বে কি। যদি স্ট্যাটাস জারি করা হয় রিটার্ন টেস্টের আগে, সো এই স্ট্যাটাস জারি করার আগে পরে কিন্তু তোমাদের একটা ভ্যাকান্সি ইনক্রিজের কোনো সম্ভাবনা থাকতে পারে। সো এটি কিন্তু আশা করা যায়। আরেকটি ব্যাপার তোমাদেরকে জানাই যে তোমাদের যে কনস্টেবল জিডি সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স থেকে যে 2024 যে ফর্ম ফিল আপটি হবে, সো এই ফর্ম ফিল আপের মাধ্যমে কিন্তু তোমাদের এবারে যে ভ্যাকান্সিটি বার করা হয়েছে তার থেকে কিন্তু ডবল ভ্যাকান্সি সেখানে আশা করা যায়, কারণ তোমাদের ওই সময় কিন্তু যা ভ্যাকান্সি আসে সব কিন্তু ওই নোটিফিকেশনের মাধ্যমে বা ওই যে তোমাদের রিক্রুটমেন্টের মাধ্যমে কিন্তু বেশিরভাগ নেওয়ার চেষ্টা করবে। সো এটি কিন্তু তোমাদের আশা করা যায়, মানে নেক্সট যে রিক্রুটমেন্ট বা ফর্ম ফিল আপ আছে কোন কোন পোস্টে ভ্যাকান্সি বাড়তে পারে বা কী কারণে বাড়তে পারে সেগুলো কিন্তু তোমাদের জানালাম। অতএব ফ্রেন্ডস, তোমাদের কিন্তু এসএসসির তরফ থেকে কোনো রকম নোটিফিকেশান দেওয়া হয়নি যে তোমাদের ভ্যাকান্সি কবে ইনক্রিজ হবে। সো তোমাদের যখন ভ্যাকান্সি ইনক্রিজ হবে বা সমস্ত নোটিফিকেশান যখন এসএসসি আপডেট করবে, সো সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেবো। সো ভিডিওটি তোমরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে, এবং চ্যানেল কিন্তু নতুন হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এসএসসির সমস্ত নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পাওয়ার জন্য।